বসিরহাটে প্রচার তৃণমূলের তারকা প্রার্থী নুসরত জাহানের। তার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। বাঁকড়া ফুটবল মাঠে আজ দ্বিতীয় দফার কর্মী সভায় নুসরত। এরপর বাদুরিয়া ও বসিরহাটেও কর্মী সভা করবেন নুসরত। সভাপতি সুদীপ মন্ডল, আমিরুল সাহেব খাদ্যের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতি হাসনাবাদ। যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে অনুরোধ করবো আপনারা একটু দয়া করে বসে পড়বেন। আজ সকাল সকাল প্রচারে রানাঘাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাস। ছেলে ছোট তাই ঘর সামনে প্রচারে বেরোচ্ছেন রূপালী। আজ সকালে মুড়াগাছা বগুড়া অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। হুটখোলা জিপে রোড শোতেও প্রচার করেন রূপালী। না ঠিক আছে, আমি দেখছি, আমি এখান থেকে করছি। প্রণাম করো। আজ সকাল থেকেই প্রচারে রানাঘাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রূপালী বিশ্বাস। ছেলেকে রেডি করতে হচ্ছে, ওকে আমি নিজে রেডি হতে হচ্ছে। সেই ফাঁকে মা বলছে আমি খাইয়ে দিই, নাহলে তো না খেয়ে চলে যাবে। আমি সেই ফাঁকে খেয়ে নেব। এটা কি রোজগার ব্যাপার? রোজগার নয়, যেদিন খুবই লেট হয়ে যায় সেদিন মা খাইয়ে দিচ্ছে। এদিকে প্রচারে বাঁকুড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন আজ সকালের প্রচার। কখনো পায়ে হেঁটে, কখনো বা টোটোয় চড়ে মানুষের কাছে পৌঁছে গেলেন সুব্রত মুখোপাধ্যায়। এদিন দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকও করেন তিনি। এটা প্রচার অভিনব কিনা আমি জানি না, এরকম ধরনের প্রচার আমরা আগেও করেছি, এখনো করছি। যে কোনো পদ্ধতিতেই মানুষের কাছে যেতে চাই। আজকে সকাল থেকে এলাকায় কয়েকটা জায়গায় যাচ্ছি, আর তারপরে মিটিংগুলো করব, তারপরে বিকেলে আবার কিছু প্রোগ্রাম আছে। এদিকে প্রচারে রায়গঞ্জে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমও আজ সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন বাজারে। আর সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী দীপা দাস মুন্সি তিনিও আজ সকাল সকাল দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিলে সামিল ছিলেন এবং তিনিও জনসংযোগ বাড়াতে আজ সকালে পৌঁছে গেলেন সাধারণ মানুষের কাছে। কথা বলবো প্রতিনিধি উত্তম পালের সঙ্গে। উত্তম, আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ আসন, যে আসনটা নিয়ে আমরা কিন্তু দেখেছিলাম বাম এবং কংগ্রেসের মধ্যে একটা চাপানুতর তৈরি হয়েছিল এবং অবশেষে দুটি রাজনৈতিক দলই প্রার্থী দেয়। মোহাম্মদ সেলিম একদিকে বামেদের প্রার্থী, অন্যদিকে দীপা দাস মুন্সি কংগ্রেসের প্রার্থী। সাধারণ মানুষের পক্ষ থেকে কিভাবে সাড়া পাওয়া যাচ্ছে এবং দুই প্রার্থী কি বার্তা তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে? শর্মিষ্ঠা, উত্তর দিনাজপুর জেলা আগাগোড়ায় কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি। এখানে প্রিয়রঞ্জন দাস মুন্সির মতন নেতা জয়ী হয়েছিলেন। দীপা দাস মুন্সি এই কেন্দ্র থেকে জয়ী হয়ে মন্ত্রী হয়েছিলেন। গত নির্বাচনে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম জয়ী হয়েছিলেন। অর্থাৎ এই দুই লড়াইয়ের মাঝখানে তারা কেউ জোট থেকে জোটের যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেখান থেকে কেউ সরে আসলেন না। ফলে আলাদা আলাদা করে প্রার্থী দিয়েছে এবং এবারে সেলিম আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বাজারে বাজারে প্রচার করছেন। অন্যদিকে আদি প্রথম দীপা দাস মুন্সি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর গোয়ালপুকুরে প্রচার করছেন। আগামীকাল দুজনেই মনোনয়নপত্র দাখিল করবেন। ফলে প্রচার এখন তুঙ্গে। শর্মিষ্ঠা, ধন্যবাদ। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই এবং সন্ত্রাসবাদ মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত ভারত চাই। সেই জন্য সবার মানুষের, হিন্দু মুসলমান নির্বিশেষে ঐক্য চাই, শান্তি চাই, সম্প্রীতি চাই, তার সঙ্গে দেশের উন্নয়ন, রাজ্যের উন্নয়ন এবং জেলার উন্নয়ন। সেই কাজে আমি করেছি, 5 বছর ধরে সেটাই করব। প্রতিপক্ষই গতবার নির্বাচনে আমার পরিবারের মানুষকে আমি প্রতিপক্ষ পেয়েছিলাম, এবছরে কাছের সাথীদের প্রতিপক্ষ পেয়েছি। প্রতিপক্ষ সবসময় প্রতিপক্ষ এবং সকলকে আমি কাউকে দুর্বল মনে করব না, সকলেই শক্তিশালী। নমিনেশনের আগে লোকেদের সঙ্গে কথা বলা সেইটুকু, এটা কোনো প্রচার নয়, বাট অবশ্যই নমিনেশনের আগে মানুষের থেকে আশীর্বাদ পাওয়া যায়।
রবিবার শরীর প্রচারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী আভাস রায়চৌধুরী আজ সকাল সকাল প্রচারে নেমে পড়লেন এবং দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরু সরণি থেকে বি জোনে চণ্ডীদাস বাজার পর্যন্ত বামেদের মিছিলে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন বাম প্রার্থী আভাস রায়চৌধুরী। জলেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর জামা মসজিদে প্রার্থনা গাইঘাটায় এভাবেই প্রচার শুরু করলেন বনগাঁর তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বালা ঠাকুর। গতবারের চেয়ে ব্যবধান বাড়িয়ে জিতবেন আত্মবিশ্বাসী মমতা বালা। পাশাপাশি সিপিএম প্রার্থী তিনিও প্রচার সারলেন বনগাঁতে।